এরপরে এই শরীরকে আল্লাহ তাআলা নার্ভ সিস্টেম করেছেন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শিরা উপশিরা আছে, অসংখ্য শিরা এবং উপশিরা দেওয়া হয়েছে। এগুলি কেন? এগুলি এই জন্য যে আপনার এই শরীরটাকে উত্তপ্ত করার জন্য, গরম করার জন্য বডির মধ্যে একটা জেনারেটর আছে। জেনারেটরের নাম কি? হার্ট, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক। এটা সম্প্রসারণ, সংকোচন এরকম করে। কেন করে? এই জন্য আপনি আর আমি কার্বোহাইড্রেট খাই। শুনতেছেন? কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে ডাল জাতীয় খাদ্য, আটা জাতীয় খাদ্য, চিনি জাতীয় খাদ্য, চাল জাতীয় খাদ্য। এই 4 প্রকার খাদ্যকে কার্বোহাইড্রেট বলা হয়। এই কার্বোহাইড্রেট যখন আপনি খেলেন তো শরীরের ভিতরে গিয়ে কিছু স্টুল হলো, কিছু ইউরিন হয়ে বেরিয়ে চলে গেল, বাকিটা ব্লাড তৈরি হলো। এই ব্লাড আপনার শরীরকে গরম রাখে। তো শরীরটাকে গরম রাখে এবং সচল রাখে। শরীরের কোনো এলাকায় যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, সেই এলাকাটা কি হবে? প্যারালাইজড হয়ে যাবে। এখন বডিটাকে গরম রাখা, সচল রাখা, এটার জন্য নার্ভ সিস্টেম, আর সমস্ত নার্ভের ভিতরে রক্ত সঞ্চালনের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন হার্ট, সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের মাধ্যমে এটা পৌঁছে দিচ্ছে। এখন মানুষের হার্ট অপারেশন হয়। এখন এই হার্টের অপারেশনের প্রয়োজন কেন? হার্টের ভিতরে এই রকমের মোটা মোটা কতগুলি তার আছে যেগুলিকে বলা হয় আর্টারি। এই আর্টারিগুলি মোটা, এর মধ্য দিয়ে রক্ত সঞ্চালিত হয় সারা বডির মধ্যে। এখন এই আর্টারিগুলি আপনি যে চর্বি খান, ঘি খান, এক শ্রেণীর লোক আছে ঘি খায় পানির মতো, মদ খায়, ঘি খায়, চর্বি খায়, ফ্যাট জাতীয় জিনিস যা আপনি খান, এই সমস্ত ফ্যাটগুলো গিয়ে এই হার্টের ভিতরের আর্টারির মধ্যে গিয়ে যে ছিদ্র আছে ওর দেওয়ালে চর্বিগুলি জমতে এক সময় সংকীর্ণ হতে এরকম হয়ে যায়, আর ব্লাড পাস করে না। যখন ব্লাড পাস করে না তখন অ্যানজাইনা হয়, বুকে বেদনা শুরু হয়ে যায়। এটাকে ডাক্তাররা বলে অ্যানজাইনা। এই অ্যানজাইনা কতটা হলো, আপনার ব্লকেজ কতটা, সেটাকে টেস্ট করার জন্য এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম করে দেখবে যে 100%, 75% or 80%, 3টা বা 4টা বা 5টা ব্লক হয়ে গেছে। এখন আপনাকে যদি বাঁচাইতে হয় তাহলে বাইপাস অপারেশন করতে হবে। আমি আপনার চিকিৎসা শিখাইতেছি না, আমি কোরআনের দিকে নিয়ে আসতেছি। বাইপাস অপারেশন করার পর ব্লক হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া রগগুলি আর্টারি কেটে নতুন রগ, নতুন আর্টারি লাগাতে হবে। ওটা গরুর কাছ থেকে নেওয়া যাবে না, ওটা ছাগলের কাছ থেকে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহাবিজ্ঞানী, যিনি মানুষের রানে, উরুতে আর হাঁটুর নিচে এবং হাতের ভিতরে কিছু স্পায়ার পার্টস হিসাবে কিছু রগ আলাদা করে রেখেছেন। অপারেশনের সময় ডাক্তার ওই সব জায়গা থেকে রগ কেটে নিয়ে হার্টের মধ্যে লাগায় দিয়া আবার নতুন করে রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কিডনি লাগবে একটা, আল্লাহ দিয়েছেন 2টা। কয়টা লাগবে? একটা হলে হয়, কিন্তু আল্লাহ দিয়েছেন 2টা। বেশি করে পানি খাবেন। বেশি করে কি খাবেন? পানি। বেশি পরিমাণ পানি খাবেন। যত বেশি পানি খাবেন আপনার কিডনি তত সচল থাকবে, সজীব থাকবে। পানি খাবেন আর আলহামদুলিল্লাহ করবেন, আর বলবেন আল্লাহ মৃত্যুর সময় যেন পানির কষ্ট দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখার পরে এমন পানির পিপাসা হবে, মানুষ বলবে আয় আল্লাহ 7টা সমুদ্রের পানি যদি পান করতে পারতাম, যে পিপাসা লেগেছে এ পিপাসা নিবারণ হতো না। মানুষেরা বোঝে না, সেই জন্য বলে
কোন নেতা যখন হসপিটালে অসুস্থ হয়, কয় যে নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে। হ্যাঁ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি? মালাকুল মউত দেখলে তো তোমার কলজে ঠান্ডা, হিম শীতল হয়ে যাবে মালাকুল মউতকে দেখলে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরটাকে বাঁচাবার জন্য যা যা প্রয়োজন সব আপনার আমার সাথে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে ব্রেন, এই মাথা, বলেন তো কি মাথা, এই মাথার মধ্যে দিয়েছেন ঘিলু। ঘিলু বা ব্রেন খাইছেন আপনারা? আরে আল্লাহ রে, আমি কি মানুষের গিলু খাইতে কইছি? গরুর গিলু খান নাই? ছাগলের ব্রেন খান নাই? তো কথা কইতে ভয় পান কেন? মানুষের গিলু কেন খাবেন? এই যে ঘিলু ব্রেন, এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল। একটার কাজ হলো মেমোরি, আপনি যা শোনেন তা মুখস্থ করার জন্য একটা সেল। আর একটা হলো মেমোরি, একটা দুঃখ, একটা সুখ, একটা অনুভূতি, নানান ধরনের কাজ এখানে করে। আপনার পিঠের ভেতরে মশায় যদি কামড় দেয়, সেই কামড়ের অনুভূতির সাথে সাথে আপনার এই অনুভূতিটা ব্রেনে চলে গেল। ব্রেন হাতের কাছে ফ্যাক্স পাঠায় দিল, আর হাত ঠাস করে আঘাত দিল পিঠের উপরে, মশার বংশ সাফ হয়ে গেল। অথচ এই সিদ্ধান্ত নিতে সময় লাগলো না 5 মিনিটও, 1 মিনিটও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে তৈরি করে আল্লাহ তাআলা বলেছেন, এই মানুষগুলি আমি সৃষ্টি করেছি যে কারণে, সে কারণটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া অন্য কাজে তৈরি করি নাই বান্দারে, তোমারে আমি বানাইছি ইবাদতের জন্য। কি জন্য বানাইছি? হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সব দেখো আর শুকরিয়া আদায় করো। আল্লাহ, গাছের ফল খুবই মিষ্টি, আমি শুকর আদায় করবো কি গাছে? কার করব? এই লোকটার গলার আওয়াজ এত মিষ্টি, এই যে মশিউর রহমান কি সুন্দর গান গায়ে গেল। আল্লাহ তার গলাটা ভালো রাখুক, কি সুন্দর গান গাইল। এখন প্রশংসা কি মশিউরের? এ প্রশংসা কার? ডাক্তারের চিকিৎসায় ভালো হয়েছি, প্রশংসা কি ডাক্তারের? প্রশংসা আমার ওই আল্লাহর, যিনি ডাক্তারকে সঠিক ডায়াগনোসিস করার তৌফিক দিয়েছেন, আর আল্লাহ তাআলা আমার রোগকে ভালো করেছেন। আমাদের পিতা আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগমুক্ত কে করেন? বলেন কে করে? এই জন্য ইবাদত, এর জন্যই আল্লাহ আমাদের তৈরি করেছেন। এখন আপনি যদি মনে করেন যে ইবাদতের জন্যই যদি তৈরি হই, তাহলে আমি চাষ করব কখন, চাকরি করব কখন, ব্যবসা করব কখন? সারাদিন যদি ইবাদত করি, ইবাদত বোঝেন নাই বলেই এই প্রশ্ন আপনি করেন। ইবাদত কি শুধু নামাজ? শুধু নামাজ রোজা ইবাদত নয়, শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়। ইবাদত হলো জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক যদি করি, যা তিনি নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি, রসুল যা আদেশ করেছেন তা যদি মানি, যা নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি, এর নাম ইবাদত। আপনি চাষি, জমিন চাষ করতে গেছেন, সকালবেলায় পান্তা ভাত খাইয়া বিসমিল্লাহ বলে নেমে গেলেন, জমিনের চাষ করতেছেন আল্লাহর নাম নিয়ে, জমিনের কারো আইল ঠেলতেছেন না। যতক্ষণ না চাষ কাজ শেষ করে বাড়ি না ফিরছেন, অতক্ষণ নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এই সওয়াব আমল নামায় লেখা যাবে। এই সওয়াব থেকে রিকশাওয়ালা বঞ্চিত নয়, এই সওয়াব থেকে নসিমন করিমন ওরাও বঞ্চিত নয়, ঠেলাওয়ালা কুলি মজুর তারাও বঞ্চিত নয়। আপনি দোকানদার, আপনি ব্যবসা করতেছেন, ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, বাংলাদেশি কাপড় বলে দিলেন মেড ইন জাপান, এই তো পরশু দিন আসছে। এই মিথ্যা কথা কয়ে তো সর্বনাশটা করলেন। মিথ্যা কথা বললেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। যতক্ষণ দোকানে থাকবেন অতক্ষণ জিকির আজগার করলে
নফল নামাজ পড়লে যে সওয়াব হতো ওইটাই আমলনামায় লেখা যাবে। এমন কি বোর জন্য যে শাড়ি কিনবেন, ব্লাউজ কিনবেন, চিংড়ি মাছ কিনবেন, তরিতরকারি কিনবেন, সেটাও ইবাদতের মধ্যে শামিল, যদি তা হালাল পয়সা দিয়ে হয়। হালালে বরকত হয়, হারামে কোনো বরকত হয় না, হয় না। কুত্তা, বগুড়ায় কি কুত্তা কয় না কুকুর কয়? দুটাই বলে। আচ্ছা, কুত্তায় বাচ্চা দেয় কয়টা বছরে? হ্যাঁ, 7টা 8টা 10টা। ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই, জনমের মতো হয়। জনমের মতো হয়, মরেও জনমের মতো। যদি যত কুত্তা হয় সবগুলি যদি বাঁচত, আপনারা মাহফিলে কুত্তার জ্বালায় আসতেই পারতেন না। যেমন হয় তেমন মরে। গাভী প্রতি বছর বাছুর দেয় কয়টা? মাত্র একটা। আর মুসলমানেরা যা খাওয়া খায়, তারপরেও হিসাব করেন, গণনা করেন, জরিপ চালান, কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি। কারণ কুত্তা হারাম, গরু হালাল, সেই জন্য ওটাই বরকত নাই, এটাই বরকত আছে। যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান, সরকারের চেয়ারে বসেন, মানুষকে কষ্ট দিবেন না। ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য, সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, চেয়ার দিয়েছে, অফিস দিয়েছে, এসি দিয়েছে, বোনাস দিয়েছে, বেতন দিয়েছে, সব দিচ্ছে। এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন। অবশ্য বগুড়ার অফিসাররা করেন, আমি অন্য জেলার কথা বলতেছি। এই কাজটা যে করেন, মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা, কোন মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকে বড় সন্ত্রাসী তৎপরতা। সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে। বেতনটা নিলেই ভালো হইতো, আপনি ঘুষ খাইলেন। কি হইল জানেন? যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে, তার কাজটা দরকার, সেজন্য ঘুষ দিয়েছে। ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায়, আল্লাহ এতগুলো টাকা ঘুষ নিল, ওরে কলেরা দাও, ওর বউরে বসন্ত দাও, আর ওর বাচ্চাগুলারে ক্যান্সার দাও। এই জন্য শান্তি পাবেন না। ঘুষ যারা খান, বেতন পান 10,000 টাকা, ঘুষ খাইছেন 50,000 টাকা, জমবে না মোটেও। বউরে ধরবে জেনে, মাইয়েরা ধরবে ভূতে, ছেলে হবে গুন্ডা।